হে গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো আগের দিনকে আমি বলেছিলাম যে কিভাবে প্রফেশনাল মোড অন করতে হয়। তো নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি তোমাদের সঙ্গে। তো আজকে আমি যেটা শেয়ার করব যে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। তো এই কপিরাইট ক্লেমটা তুমি কোথা থেকে দেখবে ফেসবুকে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে ফেসবুকে কপিরাইট ক্লেম কোথায় আসে এবং তোমরা সেটা কি করে দেখবে। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ অন্তত ফলো করে দিও। তো দেখতে থাকো কিভাবে আমি আমার ফেসবুকে কপিরাইটগুলো দেখি এবং কপিরাইটগুলো রিমুভ কিভাবে করি বা কপিরাইটগুলো কি করে ডিসপুট করি, ইনপুট করি এবং তার থেকে ইনকাম করা যায় সেটা তোমাদেরকে আমি বলেছি। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক পেজ বা যে প্রোফাইল পিকচারটা আছে সেখানে তোমরা ক্লিক করবে, তারপরে 3 ডটস তার মধ্যে ক্লিক করে দেবে। তো 3 ডটসে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে, এখানে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। তো তার মধ্যে ঢুকে যাবে এবং তারপরে সাপোর্ট ইনবক্স আছে, এখানে তোমাদের অনেক কিছু পেয়ে যাবে। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে দেখো ইওর অ্যালার্টস বলে একটা অপশান আছে, এটাকে ক্লিক করতে হবে। এখানে তোমাদের যদি পে আউট কোনো ইস্যু হয় বা অন্য কোনো ইস্যু হয় অবশ্যই এখানে তোমরা দেখতে পাবে। তো দেখো আমার ইওর অ্যালার্টসে প্রচুর ভিডিও আমার এখানে কপিরাইট ক্লেম পড়েছে শুধুমাত্র গানের জন্য। তো আমি এখানে কিছু ইস্যুটাকে তুলে নিয়েছি এবং কিছু এখনও ওপেন আছে। তো এখানে ক্লোজ মানে তোমাদের সেটা বন্ধ হয়ে গেছে এবং ওপেন মানে তোমাদের এখনও আছে। তো এরপরে এই দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আর এখানে সি ডিটেলস আছে, সি ডিটেলসে তোমরা ক্লিক করবে। আর এখানে দেখো তোমাদের কেস নাম্বার আছে, কিসের জন্য হয়েছে তোমরা সেটা পড়ে নিতে পারো যে কিসের জন্য তোমরা কপিরাইট পাচ্ছ। তো সেটাকে একটা ক্লিক করার পরে দেখো এখানে আমার সাউন্ডের জন্য এখানে ক্লেম এসছে। তো আমি কন্টিনিউ করব যেহেতু সাউন্ডটা আমার ছিল না। আর এখানে দেখো আমার ইউএমজি এখান থেকে আমার কপিরাইটটা পড়েছে। তো কপিরাইট ম্যাচ পড়ার জন্য আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে আবার এখানে কন্টিনিউ করব। তোমরা যদি চাও তো এটাকে পড়ে নিতে পারো, এখানে অনেক কিছু আছে। তো তারপরে আবার কন্টিনিউ করার পরে এখানে দেখো 3টে অপশান আছে, অ্যাকসেপ্ট চেঞ্জেস, সাবমিট, ডিসপুট, রিমুভ ভিডিও। তো রিমুভ ভিডিও মানে যারা সম্পূর্ণ অন্য ভিডিও নিয়েছো তাদের জন্য এটা অবশ্যই ভিডিওটা ডিলিট করে দেবে। সাবমিট, ডিসপুট, ধরো তোমার কোনো ভিডিও যে মানে অন্য কোনো ভিডিও তুমি নেওনি বা কোনো কিছু হয়নি, এরকম ক্ষেত্রে হলে তোমরা এটাকে সাবমিট, ডিসপুট করতে পারবে। মানে তোমাদের যেটা অ্যালিগেশন এনেছে সেটা সম্পূর্ণ ভুল। আর তোমরা যদি মনে করো যে না শুধু গানের জন্যই তোমার ক্লেমটা এসছে, কোনো ভিডিওর জন্য আসেনি, তাহলে অবশ্যই প্রথম অপশানটাকে ক্লিক করে তোমরা ওখানে ক্লোজ করে দেবে। অ্যাকসেপ্ট করার পরে ক্লোজ করে দেবে। তো তারপরে তোমাদের এটা ক্লোজ হয়ে যাবে। দেখো আমার ভিডিওটা ক্লোজ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা ক্লোজ করে দিতে পারো, তাহলে তোমাদের এটাকে রিমুভ করা যাবে।